তো 18ই জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে যে হাতিঝিল এমপি থিয়েটার যে ওভারঅল যে প্রোগ্রামটা হলো, এটা টোটালি একটা মেস ছিল। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা ডকুমেন্টারি, যে ইতিহাস বিকৃত হয়েছে এটা। যদি প্রাইভেটের ইতিহাস টানতে হয় তাহলে আমি প্রাইভেটের ইতিহাস বলবো, শুধুই প্রাইভেটের। বুঝলাম যে ইস্ট ওয়েস্ট নাই, কিন্তু এখানে নর্থ সাউথও নাই, এখানে ইস্টার্ন ইউনিভার্সিটিও নাই। নর্থ সাউথ থেকেও তো অনেকে পার্টিসিপেট করছিল, ইভেন নর্থ সাউথে দেখলাম একজন মারাও গেছে। একটা বিশেষ ইউনিভার্সিটি শুধু সুবিধা পাচ্ছে, তাহলে কি বলা যাচ্ছে যে শুধু তারাই ইউনিভার্সিটির আন্দোলন করেছে? এখানে জাস্ট একটা ইউনিভার্সিটিকে এমনভাবে হাইলাইট করা হয়েছে যে বাংলাদেশের সব কিছু, সব গোলা বারুদ অস্ত্র এখানে খরচ হয়েছে। নট অনলি জাস্ট ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, এএবি, আইইউবি সহ বাংলাদেশে মানে কোনো ইউনিভার্সিটি থাকে নাই। জাস্ট মনে হয়েছে একটা কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটি বেস, এটা কোনো একটা ডকুমেন্টারি। যেদিন 18 তারিখে যে মেইন মুভমেন্টটা হয়, যখন ব্র্যাকের উপর পুলিশরা আক্রমণ করে, তখন ইস্ট ওয়েস্ট থেকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট স্টুডেন্টরা দৌড়ায় গেছে। সো এই কথাগুলো বলা হয় না। ইভেন আমাদের এখানে যে মুভমেন্ট হয়েছে, আন্দোলন হয়েছে, কারণ পুলিশের যারাটা ওই জায়গায় বেশি ছিল, সো মেইন রোডে পোলাপেন বেশি থাকতে পারে না। সবাই এই জায়গায় আন্দোলন করছে, অনেক মুভমেন্ট হয়েছে, সব কিছু হয়েছে, বাট এসব কথাগুলো মেনশন অ্যাকচুয়ালি করা হয় না। এই কেন নেই সেটা প্রশ্নবিদ্ধ করছি আমি। আমাদের সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এক ফোঁটা সময় হয়নি যে আমাদের কারো ইন্টারভিউ নেওয়ার বা কোনো শর্ট ক্লিপ ইউজ করা।